ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি, ভালোর দলে আছি। যেখানে ভূতের ভয়, আমাদের আজকের এপিসোডের নাম ভুতুড়ে সংকেত। আমাদের সাথে যুক্ত হয়েছেন হাফেজ মায়ুদ্দিন ভাই, গোলাম রাব্বি আমাদের সঙ্গে আছেন আব্দুর রহমান। আমরা সবাই মিলে আজকের এই এপিসোডটি আপনাদেরকে উপহার দেব, আজকের এই বিশেষ এপিসোডটি উপহার দেব। যেহেতু হাফেজ মায়ুদ্দিন সাহেব আছেন, সুতরাং আপনারা যারা চান তারা কিন্তু প্রশ্ন রেডি করে রাখতে পারেন, লাইভে তাকে প্রশ্ন করতে পারেন, তিনি প্রশ্নের উত্তর দিবেন। যেমন আমি তাকে একটা প্রশ্ন আজকে করবো বলেই ঠিক করেছি, সেটা আপনারা কিছুক্ষণ পরে জানতে পারবেন। সেটা হচ্ছে আত্মার ব্যাপারটা আসলে কি। সবাই বলে যে আত্মা ফিরে এসেছে, আত্মা আসলে আছে কিনা, বা আত্মা থাকলে আত্মা কি ফর্মে আছে, সেটা আমি জানতে চাইবো হাফেজ মায়ুদ্দিন ভাইয়ের কাছে কিছুক্ষণ পরেই। তার আগে আমরা প্রথম ঘটনা শোনাবো আপনাদেরকে। চলুন কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাওয়া যাক। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। যেভাবে লেখা আছে আমি সেভাবেই শুরু করছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আপনি ভালো আছেন, কারণ আমি জানি আপনি সবসময় ভালোর দলে। আর সবসময় দোয়া করি আল্লাহ যেন আপনাদের সবসময় ভালো রাখেন এবং সকল বিপদ আপদ থেকে হেফাজত করেন। আমি এর আগেও আমার খালার সাথে ঘটে যাওয়া ঘটনা শেয়ার করেছি, হয়তো ভালো লাগেনি তাই প্রচার করেননি। যাই হোক, এবার আমি আমার নিজের সাথে ঘটা একটা ভয়ঙ্কর ঘটনা শেয়ার করছি। লেখায় কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি একটা জিনিস বলবো যে আমরা ম্যাক্সিমাম ঘটনা যখন পড়ি বা যখন ঘটনা সিলেক্ট করা হয়, আপনারা ঘটনা পাঠানোর পরে আমরা যখন ঘটনাটি পড়ি তার মাঝখানে কিন্তু অনেকগুলো সময় চলে যায়। সুতরাং আপনারা যদি সব এপিসোড শোনেন তাহলে অবশ্যই জানতে পারবেন আমরা আসলে আপনার ঘটনাটি সত্যি সত্যি সিলেক্ট করেছি নাকি করিনি। যাই হোক, আমি ঘটনায় যাচ্ছি। লিখছেন, আমি সাবিনা। আমার বাসা নাটোর জেলার গুরুদাসপুর থানার কোনো এক গ্রামে। আমার বাড়ির পশ্চিম পাশে হিন্দুপাড়া, যেখানে 30 ঘর হিন্দু সম্প্রদায়ের বসবাস। আমার বাড়ির পশ্চিম পাশেই বিশাল বড় একটা বট গাছ, আর নিচে হিন্দুদের কালী মন্দির। এবং এই বট গাছের নিচে 5 দিক থেকে 5টা রাস্তা এসে মিশে গেছে, সেজন্য কেউ কেউ 5 রাস্তার মোড় বলে এটাকে। সেই বট গাছের বয়স কত কেউ বলতে পারবে না। আমার আব্বা মারা গেছে 22 বছর হয়েছে। মৃত্যুর সময় আমার বাবার বয়স ছিল 103 বছর। আমার আব্বাও বলতে পারতো না যে গাছটার বয়স কত। সেই বট গাছকে ঘিরে অনেক ঘটনা আছে। যদি এই ঘটনা সিলেক্টেড হয় তাহলে পরের এপিসোডে আমি বাকি ঘটনাগুলো পাঠাবো। আমার আজকের ঘটনাতে বটগাছের কিছু চরিত্র আছে, খেয়াল করবেন। আর আমার আব্বার বয়স নিয়ে যদি কোনো কথা ওঠে কারো মনে, সেজন্য আমি বলি যে আমার মা দ্বিতীয় পক্ষ। আমরা 3 ভাই বোন। ঘটনাটা বড় আপু আর দুলাভাইকে নিয়ে। ঘটনায় আরও কিছু চরিত্র আছে, মন দিয়ে শুনতে হবে। ঘটনাটি 2005 কি 2006 সালের দিকে হবে। আমার আপু অর্থাৎ আমার বড় আপুর বিয়ের 5 থেকে 6 বছর পেরিয়ে গেছে, কোনো বাচ্চা হচ্ছিল না। 2000 সালে আপুর বিয়ে হয়েছিল। তো আপু যদিও বাচ্চা কনসিভ করতো, কিন্তু 5 থেকে 7 মাস বয়স হলে পেটের ভেতরেই বাচ্চা মারা যেত। মা খুব চিন্তায় পড়ে যান, কি করা যায়। এদিকে আমার দুলাভাইও অসুস্থ। কেন অসুস্থ সেটা পরে বলছি। আমাদের বাড়ির পূর্ব পাশে আমাদের এলাকার ঈদগাহ, তার পাশেই বিশাল পুকুর, যেটা মাঠ পুকুর নামে পরিচিত, যার চারপাশে জঙ্গল। আর জঙ্গলের পাশে একটা জমি আছে। তখন আমার দুলাভাই কৃষি কাজ করত। বর্তমানে তিনি স্বর্ণকারের কাজ করেন। তো সেই পুকুরের পাশের জমিতে তিনি কাজ করছিলেন এবং তার সহপাঠীরাও সেখানে ছিলেন। আর সেই জমির মাঝখানে একটা কবর আছে এবং সেটা এখনও আছে। গ্রামের মুরব্বীরা বলে ওটি নাকি কোনো দরবেশের কবর। মাঝে মাঝে নাকি দরবেশকে দেখতে পাওয়া যায়, সাদা ধপধপে জুব্বা পরে দাঁড়িয়ে থাকে সে। সেই ভয়ে জমিওয়ালা কবরটাকে কখনো কোনো কিছুই করেনি। তো এই জমিতে কাজ করে দুলাভাই সহ কয়েকজন সহপাঠী বিশ্রাম নেবার জন্য ওই কবরের পাশে গাছের নিচে ছায়ায় বসেছিলেন। তাদের মধ্যে 2 জন নেশা করত। তখন সেখানে বসে ওই 2 জন নেশা করছিল। আর দুলাভাইকে বলল, তুইও এক টান দে, দেখ না কেবল মজা। অনিচ্ছা থাকা সত্ত্বেও সহপাঠীদের জোড়াজুড়িতে দুলাভাই নাকি 2 টান দেয় এবং তারপর অজ্ঞান হয়ে পড়ে। তারপর সবাই মিলে মাথায় পানি ঢেলে বাড়িতে নিয়ে আসে। সেই দিন থেকে অসুস্থতা শুরু। হঠাৎ অস্থির হয়ে যায়,
বুক ধরফর করে, মনে হয় এখনই মারা যাবে এমন অবস্থা। এক জগ পানি একবারে খেয়ে ফেলত। অবস্থা দিন দিন অবনতির দিকে যাচ্ছে। দুলাভাই শুকিয়ে কাঠ, একেবারে আধমরা অবস্থা। তারপর আপুরও একই অবস্থা। মা অনেক টেনশন করে, ভেঙে পড়ে। হঠাৎ একদিন আমার খালাতো ভাইয়ের বউ আমাদের বাড়িতে বেড়াতে আসে। এসে বাড়ির এই অবস্থা দেখে শুনে মাকে বলে, খালা, যদি চান আমার দুলাভাই কবিরাজি করে তাহলে তাকে নিয়ে আসতে পারি আপনার মেয়ে আর জামাইয়ের চিকিৎসা করার জন্য। মা রাজি হন এবং বলেন, আচ্ছা আসতে বলো। পরের দিন আমার খালাতো ভাই যান শালির বাড়িতে এবং ভাইয়েরা মানে কবিরাজকে নিয়ে আমাদের বাড়িতে আসেন। এদিকে কবিরাজ আসবে শুনে আমার প্রথম পক্ষের ভাই, আপনারা আগেই শুনেছেন যে আমরা দ্বিতীয় পক্ষ, এবং তার স্ত্রীরও একই রকম সমস্যা, তারাও কবিরাজের কাছে চিকিৎসা নেবে বলে জানায়। বিকেলে যখন কবিরাজ আমাদের বাড়িতে আসে তখন নাকি সে দেখেছে সেই বট গাছের মাথার উপরে দাঁড়িয়ে আছে হিন্দুদের কালী মূর্তি এবং কবিরাজকে দেখে খিলখিল করে হাসছিল সে। কবিরাজ বাড়ির ভেতরে ঢুকেই বলল, এই বট গাছে কিছু একটা আছে, আমি টের পেলাম। রাতে খাওয়া দাওয়া সেরে কবিরাজ আসেন আসন পাততে এবং সেই কবিরাজের সাথে থাকা জিনদের ডাকা হয়। সেদিন দুলাভাই আমার ভাস্তে বউকে দেখলেন এবং দুলাভাইকে বললেন, সেদিন যখন দুলাভাই সেই কবরের পাশে বসে নেশা করছিল তখন ওই দরবেশ বের হয়েছিলেন জোহরের নামাজ আদায় করতে এবং সেই নেশার ধোঁয়া তার পবিত্র শরীরে লাগার জন্যই তিনি রাগান্বিত হয়ে ওঠেন এবং শাস্তি দেবার জন্য উদ্গ্রীব হন। আমার ভাস্তে বউকে বলেন, তার খালাতো বোনকে কোনো একদিন জিনে আসর করেছিল এবং সেই জিন ঝাড়ানোর সময় আমার ভাস্তে বউ নাকি দরজায় দাঁড়িয়েছিল এবং বৌমার বোনকে জিনটা ছেড়ে যাবার সময় বৌমাকে নজর দিয়ে চলে যায়, আর সেই জন্যই বিয়ের পর তার বাচ্চা হতে দিচ্ছে না। সেদিন অনেক রাত হয়ে যায় এবং জিনগুলো চলে যায়। আমরা গল্পগুজব করে রাতে ঘুমোতে যাই। পরের দিন আমার আপুকে দেখবে কবিরাজ, আমার ভাস্তে বউকে ওষুধ দেবে। পরের দিন রাতে আবার আসন পাতা হলো, জিনদের ডাকা হলো, কিন্তু কেন জানি না জিনগুলো আসছিল না। তখন কবিরাজ বলল, কাল রাতে ওদের কিছু খেতে দেওয়া হয়নি বলে আজ রাগ করেছে, হয়তো দুধ কলা দিলেই ওরা চলে আসবে। কিন্তু এত রাত্রে দুধ কলা কোথায় পাওয়া যাবে? আর লাগবে টাটকা দুধ, কারণ জিনরা নাকি টাটকা দুধ ছাড়া খায় না। তখন আমার সেই ভাতিজা বলল, আমাদের বাড়িতে দুধের গাভী আছে, গেলেই দুধ পাওয়া যাবে। তখন আমার খালাতো ভাই আর আমার ভাতিজা তার বাড়ির দিকে দুধ আনতে রওনা দেয়। আমার ভাতিজার বাড়ি ছিল আমাদের বাড়ি থেকে যে ঈদগার কথা বললাম সেই ঈদগাহের পরে 2টা পুকুরের জঙ্গল পার হয়ে তারপর। তখন ছিল আষাঢ় মাস। আমার খালাতো ভাই আর ভাতিজা যখন ঈদগাহের কাছে গেল, দেখল একটা লম্বা সাদা জুব্বা পরিহিত মানুষ রাস্তার এক পাশে দাঁড়িয়ে আছে আর হাত ইশারায় তাদের ডাকছে। ওরা দেখে একটু ভয় পেয়ে গেল। আমার খালাতো ভাই ছিল একটু সাহসী, তাই সামনে এগিয়ে গেল পেছনে না তাকিয়ে, এবং সামনে এগিয়ে আম বাগানের ভেতর প্রবেশ করে দেখল বাগানের টঙের ভেতর মিটমিট করে আলো জ্বলছে। ফজলি আম তখনও ছিল বলে বাগানওয়ালা খালু আম পাহারা দিচ্ছিল। তখন আমার খালাতো ভাই ডেকে বললেন, খালু আছেন? খালু বললেন, কি হয়েছে বাবা? তখন ওরা দুইজন সবকিছু খুলে বলল যে আসার সময় ঈদগার কাছে এরকম একটা ঘটনা ঘটেছে। তখন খালু বললেন, যাবার সময় একটা লোহা আর সিগারেট জ্বালিয়ে যেও, যেহেতু কাঁচা দুধ নিয়ে যাবে আবারও সমস্যা হতে পারে। পরে ফেরার সময় তার কথা অনুযায়ী একটা হাঁসুয়া অর্থাৎ হেসে, সেটা কৃষিকাজে ব্যবহৃত হয়, সেটা নিয়ে এবং সিগারেট জ্বালিয়ে তারা আসে এবং কিছু দেখতে পায়নি। বাড়ি এসে আমার খালাতো ভাই গল্প করল যাওয়ার সময় এরকম হয়েছে। তখন কবিরাজ বলল, যেহেতু আসনে দেবার দুধ আনতে যাওয়া হচ্ছে সেই জন্য রাস্তা আটকানো হয়েছে যাতে করে দুধটা নষ্ট করে দিতে পারে। তারপর আসনে দুধ কলা দিয়ে আবারও ডাকা হলো জিনগুলোকে এবং আপুর সমস্যার কথা বলা হলো। আপুকে নাকি তার শ্বশুর বাড়ি থেকে কেউ কালো জাদু করেছে। আপুর হাতের নখের অংশ, আপুর চুল, বুক এবং পিঠের ময়লা, আপুর শাড়ির আঁচলের অংশ ইত্যাদি নিয়েছে সে, এই জন্য এরকম হচ্ছে। আমার আপার 3টা বাচ্চা মারা যায়। তারপর সেদিন আসন শেষ করে অনেক রাত হয়ে যায়, প্রায় 12টা বেজে যায়। সবাই ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলাম। তখন আমাদের বাড়িতে কোনো বিদ্যুতের ব্যবস্থা না থাকায় গরমে আমার খালাতো ভাই কবিরাজ আর আমার দুলাভাই সবাই বারান্দায় বিছানায় বসে গল্প করছিল।
আমি আর আমার মা, আমার বড় আপু আর ভাস্তে বউ টয়লেটে যাই। গ্রামের বাড়ি বলে টয়লেটটা উঠোনের সামনে গোয়াল ঘর, তার পেছনে ছিল। টয়লেটের পাশে একটা পেয়ারা গাছ ছিল। আমি সবার আগে ছিলাম, আমার পেছনে আমার মা, তার পেছনে আপু, তার পেছনে ছিল আমার সেই ভাস্তে বউ। সেদিন রাত ছিল আধো আধো অন্ধকার, মানে চাঁদ ডুবো ডুবো ভাব। আমি যেই না টয়লেটের কাছাকাছি গেছি, আমি যা দেখেছি তা আর কোনোদিনও দেখতে চাই না। আল্লাহ যেন আমাকে আর কোনোদিনও সব না দেখায়। আমি দেখেছি কুকুরও না, বেড়ালো না, এমন কুঁচকুঁচে আজব এক প্রাণী, যার চোখ দুটো সেদিন জল জল করছিল। এমন আধো আলোতেও আমি স্পষ্ট দেখেছিলাম। এই যে লিখছি, আমার শরীর কাঁটা দিয়ে উঠছে। আমি যেই না দেখি, আমি পেছনে পেছাচ্ছিলাম, কিন্তু কিছু বুঝতে পারছিলাম না। আমি শুধু ওই জিনিসটার দিকে তাকিয়েছিলাম, আর কি করছিলাম বলে বোঝাতে পারবো না। আমি শুধু ওই জিনিসটার দিকে তাকিয়েই ছিলাম। পরে আমি যখন পেছনে ফিরলাম, মা আমার শরীরে হাত রাখতেই আমি চিৎকার দিয়ে মাকে জড়িয়ে ধরি। তখন আমার চিৎকার শুনে কবিরাজ সহ সবাই দৌড়ে আসে। এক পর্যায়ে আমাকে ধরে বসিয়ে অনেক পানি খাওয়ানো হয়। কবিরাজ আমাকে মাটিতে বসিয়ে আমার মাথার ওপর দিয়ে ডিঙিয়ে 7 বার লাফ দিয়ে ঝাড়ফুঁক করে, তারপর শুইয়ে দেয় বিছানায়। আর তখন আমার শরীরে কি পরিমাণ যে জ্বর ওঠে তা আমি বলে বোঝাতে পারবো না। আমার মা 2টা লেপ, 2টা কাঁথা দিয়ে আমাকে পেঁচিয়ে রাখতে পারছিলেন না। সারা রাত নাকি ভুল বকেছি। কি বলবো, যার সাথে ঘটে শুধু সেই বোঝে। আমি সেদিনের পর 3 মাস একা থাকতে পারিনি। টয়লেটে গেলে মায়ের আঁচল ধরে থাকতাম। দিনের বেলাতেও একা বসে কিংবা শুয়ে থাকতে পারতাম না। কাউকে না কাউকে সঙ্গে থাকতে হতো, এত পরিমাণে ভয় পেয়েছিলাম। 3 মাস পর আল্লাহর রহমতে আমি আস্তে আস্তে সুস্থ হই। এখন আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। আমার বড় আপুর এখন 2 বাচ্চা, ভাস্তের 3টে বাচ্চা, দুলাভাইও আল্লাহর রহমতে এখন ভালো আছে। সেদিনের পরে অবশ্য কবিরাজ বলেছিলেন যে আমার ভুল হয়েছে, আপনাদের বাইরে যাবার আগে সাবধান করে দেওয়া উচিত ছিল, কারণ আমার আসন পাতার জন্য অনেক দুষ্টু জিনরাও আশেপাশে এসে ঘোরাঘুরি করছিল। যদি সাবধান করতাম তাহলে এমন ঘটনা ঘটতো না। এই ছিল আমার জীবনে ঘটে যাওয়া ঘটনা। ভালো লাগলে শেয়ার করবেন। আমার সাথে ঘটে যাওয়া ঈদগাহের পুকুর কেন্দ্রিক আরও ঘটনা রয়েছে, সিলেক্টেড হলে পরের এপিসোডে পাঠাবো, এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি এই ঘটনাটিও ভালো লেগেছে আপনাদের। এবং লিখেছেন সাবিনা, নাটোর গুরুদাসপুর থেকে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ যারা ঘটনা পাঠিয়েছেন, ধন্যবাদ যারা এতক্ষণ পর্যন্ত শুনছেন, সাথেই আছেন আমাদের। ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আর এখন আমরা যাব হাফেজ মাহিউদ্দিন ভাইয়ের কাছে। ছোট্ট একটা খবর দিয়ে নিই যে সামনে আমাদের কি এপিসোড অপেক্ষা করছে আপনার জন্য, একটু ছোট্ট করে শুনে নিন। কিরে, আজকে বের হবি না গাড়ি নিয়ে? হ্যাঁ হব তো, একটা বিয়ে বাড়ির বায়না হয়েছে। হাসান মণ্ডল ঘোড়াগুলোকে দানা পানি দিয়ে সাজিয়ে গুছিয়ে রেখেছে। সন্ধ্যায় বিয়ে বাড়ি থেকে লোক এলো খবর নিয়ে। এই গুড গুড, অনেক দেরি হয়ে গেছে বাবা, একটু জলদি যেতে হবে কিন্তু, বুঝিসাও। এখন চলো দেখিনি। হাসান মণ্ডল ঘোড়া ছোটায়, কিন্তু ঘোড়া তার এক পাও নড়ে না। সে গাড়ি থেকে নেমে দেখতে যায় কেন এমন হচ্ছে। অবাক হয়ে দেখে গাড়ির পেছনের চাকায় একটা মস্ত ঢেঁকি বাঁধা। এটা কিভাবে সম্ভব? সবাই দোয়া দরুদ পড়তে থাকে। এই চুপ চুপ, একদম চুপ। খুব মজা, হাসতি চাও, প্রাণ যদি বাঁচাতে চাও ধোয়া ভরো সবাই। হাসান গাড়ি ছোটায়। বিয়ে বাড়িতে লোক নামিয়ে এই রাস্তায় একা ফিরতে হবে তাকে। চাইলে সে বিয়ে বাড়িতে আজকের রাতটা কাটিয়েও দিতে পারত, কিন্তু অদৃষ্ট কি শুনবে সে কথা। আসছে মাঝরাতের ঘোর সওয়ার, এই বৃহস্পতিবার রাত 10:59, শুধুমাত্র rjrussellbooth.com ইউটিউব চ্যানেলে।
ওয়েলকাম ব্যাক। আমাদের সঙ্গে আছেন হাফেজ মহিউদ্দিন ভাই। হাফেজ মহিউদ্দিন ভাই, কেমন আছেন আপনি? যদি একটু আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আশা করছি আপনি ভালো আছেন, ভালোর দলে আছেন। যদি একটু জানাতেন আমাদেরকে কেমন আছেন আপনি, কেমন চলছে আপনার রমজান? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি, সবসময় দোয়া করি এবং আমি আমার সমস্ত পরিবারকে মিস করতেছি ভাইয়া। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি ভাইয়া। ধন্যবাদ। আমি প্রথমেই প্রশ্ন করতে চাই যে যেটার জন্য অনেকেই অপেক্ষা করছেন, সেই প্রশ্নটা হচ্ছে আমার যে এই যে আমরা বলি না যে আত্মা ফিরে এসেছে, বা এই যে আত্মা সম্পর্কে আমরা ধরনের করি যে আত্মার দেখা পেয়েছি, বা আত্মাকে ফিরিয়ে নিয়ে আসা, বা আত্মাকে দেখা, বা এটা ছিল তার আত্মা। এই ব্যাপারটা আসলে কি আত্মা বলে সত্যি কিছু আছে কিনা, আপনার মতামত কি? জি ভাইয়া, আজকে আমি এই যে একটা ঘটনা আপনাদের কাছে শেয়ার করব, সেটাও এমনই একটি কাজ। আর বিশেষ করে এই বিষয়টা আমি অনেক গবেষণা বা সাধন জগতে ছিলাম। আজিমপুর কবরস্থানে 3টি বছর আমি 2টি আত্মা পেয়েছি। একটি হচ্ছে ভালোবাসা, যে মানুষকে ভালোবেসে দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, তাকে স্মরণ করলে সে ফিরে আসে। আর একটা হচ্ছে অভিশপ্ত অনেক মানুষ যখন একটি মানুষের প্রতি ঘৃণা চলে আসে, অভিশপ্ত দিয়ে থাকে, সেই অভিশপ্ত একটি রুহু আত্মা দুনিয়াতে ফিরে আসে তার সমস্ত ভুলগুলো স্বীকৃতি জানাবার জন্য, অনুতপ্ত করবার জন্য। কিন্তু মানুষটা তখন দেখে না। তো অভিশপ্ত একটি আত্মা আর ভালোবাসার একটি আত্মা, এই 2টি আত্মা পৃথিবীতে বিচক্ষণ করে ভাইয়া। এটা আমি নিজে পরোক্ষভাবে দেখেছি। ওকে ওকে, আচ্ছা আচ্ছা। তাহলে আমরা তো লিসেনার যারা শুনছেন আমাদেরকে, যারা এই মুহূর্তে আমাদেরকে শুনছেন, তাদের কি বলবো, যে প্রশ্নগুলো নিবই আপনার কাছে। এখন আর প্রশ্ন না করি, আপাতত সবার আগে আপনার ঘটনায় যাই, তারপরে আমি আবার ফিরে আসবো আপনার কাছে। জি ভাইয়া, এই আত্মাটার বিষয়ে যেটা আমাদের পরোক্ষভাবে অনেক পরীক্ষিত, আমি আজিমপুর কবরস্থানে বহু আত্মাকে ফিরে আসতে দেখেছি, বা কথাও আমিও বলেছি। এখনো আমার সাধন বা লেখাপড়া কাজটা এটাই, যারা বিদায় নেয় শেষ কিছু তাদের ইচ্ছে থাকে, অনেক সময় অনেক ভালো কিছু করার ইচ্ছে থাকে, অনেক সময় ভালো কিছু, এটাকে বলা হয় প্রতিশোধ নেবার ইচ্ছে থাকে। বিভিন্ন রকমের শেষ ইচ্ছাটুকু অপূর্ণতা যখন থেকে যায়, তখন এই রুহু, এই আত্মাগুলো সেই ইচ্ছা পূরণ করার জন্য আসে দুনিয়াতে, কিন্তু অপারগ, সে আর কোনো কিছুই করতে পারে না। হ্যাঁ, আমরা যারা বিশেষ করে সাধনা করি, এই রুহু বা আত্মাগুলোর সাথে কি ডাক দেওয়াতে কথাবার্তা হয়ে থাকে। আমি ঘটনা চলে যাই ভাইয়া। ঘটনা হচ্ছে আমাদের পুরাতন ঢাকার রাজশাহ বাজারের। সেটা অনেক দিনের ঘটনা এবং সে অস্থায়ী বাসিন্দা। তার মূল বাড়ি হচ্ছে কুমিল্লা দেবিদ্বার। ঢাকায় সে বহুদিন ধরে থাকা, উনি একজন বেবি ট্যাক্সি ড্রাইভার ছিল, যেটা এখন বর্তমানে সিএনজি বলা হয়। তো উনি বিবি ট্যাক্সি ড্রাইভার, উনি ঢাকায় এসে উনি অটো রিক্সা চালাতেন। করতে করতে বর্তমানে উনার একটা গ্যারেজে অনেকগুলো সিএনজি হয়েছে। আলহামদুলিল্লাহ, তার দিক পরিবর্তন হয়েছে। এখন তার একটি ইচ্ছা ছিল, সেই ইচ্ছা হলো মানুষের কল্যাণে, মানব জাতি, মানুষের খুব উপকারের জন্য সে একটি নিজস্ব অ্যাম্বুলেন্স বা ফ্রিজিং গাড়ি কিনে খুব নামমাত্র ভাড়াতে মানুষকে সেবা দিবে। তার এটা খুব ইচ্ছে। আজকে এটা আমি ঘটনা যে শেয়ার করে যাচ্ছি বা বলে যাচ্ছি, 2 থেকে 3 মাস আগের কথা এটা। তার সাথে আমার পরিচয়, বা তার বাড়িতে গিয়ে আমি এগুলো সব দেখে তার সাথে কথা বলে আমি অনেক কিছু কাজ করে এসেছি, তাই বললাম। তো মূলত একটা বিষয় হচ্ছে, উনি খুব অসুবিধা ছিল একটা সময়। আলহামদুলিল্লাহ, তার সেই প্রতিষ্ঠানটি সিএনজি গ্যারেজ পরিবারকে নিয়ে মোটামুটি খুব ভালো দিন যাচ্ছিল। সমস্যা কখন হলো, তখন তার মনের ভিতর যখন একটি কল্পনা, স্বপ্ন ছিল যে উনি একটি ফ্রিজিং গাড়ি, লাশবাহী, মানুষের কল্যাণে কাজ করবে, নামমাত্র ভাড়া নেবে, বাকিটুক মানুষের সেবা। উনি এটা নেওয়ার পরে, মনে মনে কল্পনা করার পরে, একদিন উনি একটি ফ্রিজিং গাড়ি কিনবার জন্য, পুরাতন, যেটা খুব কমের মধ্যে পাওয়া যাবে, এরকম একটি গাড়ি উনি খোঁজ খবর নিচ্ছে। এক পর্যায়ে
উনি যখন খবর নেওয়া হলো, তো উনি একটু ট্রাই করবে যে এটা কতটুকু তার জন্য ভালো বা খারাপ হতে পারে। আজও কি সে লাশবাহী গাড়ি নিয়ে সে নিজে ড্রাইভ করবে না কোন নতুন ড্রাইভারকে দেবে? উনি প্রথম একটা লাশবাহী একটি লাশের সন্ধান এলো, উনি নিজেই ড্রাইভ করবে এই ভাবনাটা ছিল। একটি গাড়ি নিল এবং একটি লাশ নিয়ে উনি ঢাকা থেকে একটি গ্রামের দিকে যাবে। সকাল দিকে ভোর দিকে সে রওনা দিল। যখন গন্তব্যে পৌঁছালো, সমস্যা একটা দিক হলো, যে লাশ নিয়ে যাচ্ছে ফোন নাম্বার ঠিকানা সবই দিয়েছে, ঠিক আছে, কিন্তু ফোন ধরতেছে না। ঠিকানা মতো দিয়ে দেখে, তারা বলতেছে এই ঠিকানায় কোনো লাশ বা খবর মৃত্যু সংবাদ নেই। উনি একটু খুব ভেবাচাকা খেয়ে গেল। ঘটনা কি? প্রথমবারে আমি এই স্বপ্নটা দেখেছি, মানুষের কল্যাণে কাজ করব, এখন কেন এমনটা হলো? উনি অপেক্ষা করলেন। এই অপেক্ষা করতে করতে দুপুরই হয়ে গেল, একেবারে 3টা 3:30 মতো বেজে গেল, কিন্তু ফোন এত দিচ্ছে, সে ফোন ধরছে না। পরের গতিতে অনেক 4টা 4:30 ঘন্টা খানিক পরে ফোন ধরেছে, বলছে আমি একটা লোক পাঠাচ্ছি, কিছু টাকা দিয়ে দিচ্ছি, এটা ওই যে জায়গাতে যাওয়া হলো ওই জায়গার একটি কবরস্থানে তাকে দাফন কাফন যেন করে দেওয়া হয়, আর এই সহযোগিতা যে লোক যাবে উনি আর ড্রাইভার যেন করে, অর্থাৎ যিনি লাশবাহী গাড়ি চালাচ্ছেন। উনি মন খারাপ করেছে, যেটা তো কখনো শুনিনি। একটি মানুষ মারা গেল, তার পরিবারের একটা আর্তনাদ আছে, সবাই দেখবে, শেষ বিদায়, তাকে জানাজা গোসল সবই দেবে, এটা কেমন হলো? তার ভেতরটা খুব খারাপ লেগেছে যে মানুষের মূল্যায়ন কোথায়। প্রথমে যে মানুষের উপকার করবে এই কথা উনি লাশ দিকে তাকিয়ে তাকিয়ে এই কথা অনেক ভাবতেছিল। একটু পরেই একটি লোক আসলো, এসে বলল চলেন অমুক একটি কবরস্থানে আমরা লাশটাকে দাফন করে আসি। তো বিশেষ পরিচয়টা জানতে চাইলো, বলল যিনি মারা গিয়েছেন তারই ছেলের বন্ধু উনি, কিন্তু তার পরিবারে কেউ তাকে মূল্যায়ন করে না, তার বাবাকে, তাই তাকে কেউ এই লাশের কোনো কিছু করবে না, আমাদের দুজনকেই দাফন কবরস্থান থেকে সব করা হবে। এটাও তার খুব খারাপ লাগলো। এরপর থেকেই উনি বারবার চিন্তায় বিভোর যে আমিও তাহলে আমার পরিবার বা আমার সমাজের জন্য যে কিছু করব, আমাকে কি এইভাবে মূল্যহীন হয়ে থাকবে কিনা। যখন লাশ দাফন করে উনি উনার ঢাকায় ফিরে আসলো এবং যার গাড়ি ছিল তার সাথে কথা হলো, দরদাম হলো, সপ্তাহখানিক পরে গাড়িটা বুঝিয়ে নিবে। উনি বাসায় গেল, গোসল টোসল করে ঘুমালো। রাত্রে বেলাতেই উনি শোনে উনার গ্যারেজে ওই লাশবাহী গাড়িটা এসে গেছে। উনি অবাক হলো, যা এই রাত্রে বেলায় এই লাশবাহী গাড়িটা আমার কাছে আসবে কেন? উনি দৌড়ে গ্যারেজে গেল, গিয়ে দেখে সত্যি পরবর্তীতে ওই লাশবাহী গাড়িটা উনি নিজের হেফাজতের জন্য উনি গ্যারেজে সেদিন থেকে গেল। রাতের বেলায় উনি যার দেখে, যার মুখটা দিকে তাকিয়ে আফসোস করেছিল যে মানুষের মূল্যহীন কেন এত, ওই লাশ তার গাড়িতে রাখা যায় এবং সেই জন্য কিছু বলবে, উনি তখন একটু ভয় পেয়ে যায়, যেটা তো হবার কথা নয়। আমি নিজ দেখতে তাকে দাফন কাফন করে আসলাম, আমি তাকে সবই করে আসলাম, এখন সে তার লাশবাহী গাড়িটা এখানে কেন, বা লাশই বা আসলো কেন? এতে ওনার ভয় অনেক বেড়ে যায় এবং সে এখানেই একটু অজ্ঞানের মতোই হয়। তাকে বাড়িতে নেওয়া যাওয়া হয়, বারবার সে বলতেছে যে আমি যে লাশটা দেখেছি, আমার গাড়ি গ্যারেজে যে লাশটা গাড়িটা এসেছে, মুখটা অবয়বটা আমার ছিল, অতএব মনে হয় আমি কিছুদিনের ভিতরে মারা যাব আর আমাকে মূল্যায়ন করা হবে না, অতএব আমি আমার গ্যারেজে যাহা সিএনজি আছে সব বিক্রি করে দেব, সহায় সম্পদ সব দান করে দেব, আমি কারো কোনো কিছু দেব না। পারিবারিক ভাবে তাকে সবাই মনে করে ব্ল্যাক ম্যাজিক করেছে, কেহ তাকে কেউ ক্ষতি করে ফেলেছে। তখনই আমাদেরকে স্মরণ করা হয়, কারণ আমি যাই, গিয়ে তার সাথে কথা বলি, সে অনেক কান্না করে,
জি ভাইয়া, সেই দিনই আমি দেখেছি। আমরা দুজনে বসেছিলাম এবং ওনাকে বলেছি, যার লাশ দাফন করেছেন আপনি তাকে স্মরণ করুন, এবং সেই আত্মাটাই তার সাথে কথা বলে এইরকমই বিষয়, যে ভালোবাসাটা যখন মানুষের কাছে ছড়িয়ে দেওয়া হয় তখন একটি মানুষ তার আত্মাটা তার কাছে ফিরে আসে বারে বার। কোনো মানুষ যদি কাউকে কষ্ট দিয়ে মারা যায়, কোনো অভিশপ্ত মানুষ যখন কেহ দেয়, তখন সে ক্ষমা প্রার্থনা করবার জন্য, নিজেকে অনুতপ্ত লজ্জিত করবার জন্য সে বারবার ফিরে আসে। ওই লাশটা, ওই মৃত আত্মাটা বলেছে, তুমি আমার দিকে তাকিয়ে যখন গভীর চিন্তা পড়েছিলে তখন অবশ্যই আমি তোমার ভেতরে বা ভালোবাসাটা আমি সৃষ্টি এসে গেছি, যে যাহাকে যেরকম ভালোবাসবে তার ভিতরে সে আসে। আত্মাটা ভালোবাসা ছড়িয়ে দিলে, মানুষের কাছে কল্যাণের কাজ করলে সে আত্মাটা ফিরে পাওয়া যায়, আসে। আর অভিশপ্ত যদি হয়ে থাকে তাহলে সেটা খুব কষ্টের হয়, পরিবারকে খুবই কষ্ট দেয়। ভয় দেখানো বা একটি পরিবারকে খুব অবস্থা হাল খারাপ করে দেওয়া, অভিশপ্ত একটা রুহু ভালো নয়, এই জগতের জন্য খুবই খারাপ। তাই অভিশপ্ত রুহু বাঁচবার জন্যই আমাদের আমল আছে, আমলগুলো করলে সেই রুহু, খারাপ রুহু থেকে বাঁচা যায়। আর ভালোবাসা যে রুহু, যেটা পবিত্র বলা হয়, সেটা আমাদের জন্য দরকার। আমরা নিজেরা নিজেদের সংশোধন, ভালো কাজগুলো করতে পারবো, আমরা সবাই সবার ভিতরে বেঁচে থাকতে পারবো ওই ভালোবাসার রুহুটার কাছ থেকে কিছু শিখে নিয়ে। তো ভাই, আমরা সেই দিন রাত্রে আর কি এইরকম একটি ওই রুহুটাকে আমরা ফিরে পেয়েছিলাম কিছু জানবার জন্য। অবশেষে তার জন্য দোয়া করা হয়েছে, কিন্তু ড্রাইভার যিনি মানুষের কল্যাণে কাজ করার জন্য নিয়োগ করেছেন, উনি এরপর থেকে আর এটা করা হয়নি, এবং সে এখন বর্তমানে একটু অসুস্থ আছেন। তাই দোয়া হচ্ছে আল্লাহ তাকে সুস্থ করে দিক। তো ভাইয়া, এটাই ছিল আমাদের ঘটনা। থ্যাংক ইউ সো মাচ। আমরা অনেকগুলো কমেন্ট পাচ্ছি। আচ্ছা, আরিফিন সিয়াম আমাদের বলছেন যে ভয় লাগে না, কি করতে পারেন? অনেকবার আসলে তিনি কমেন্ট করছেন, উত্তর চাই উত্তর চাই। আমি আপনাকে একটু বলি, আমরা তো চেষ্টা করছি, এটা আমাদের নিশ্চয়ই কোনো ব্যর্থ থাকতে পারে যে আপনাদের ভয় লাগছে না। আমার কথা হচ্ছে যে ভয় লাগছে না, তাহলে তারপরে আপনি এখানে যে সময় নষ্ট করছেন, এর জন্য আমি আসলে আপনার কাছে খুবই লজ্জিত যে আপনি সময় নষ্ট করছেন কেন, এই প্রশ্নের উত্তর আমার কাছে নাই। দ্বিতীয় কথা হচ্ছে যে ভয় যেমন লাগে না আপনার, সেরকম কি আসলে এরকমও হয় যে হাসির কোনো কিছু দেখলে কান্না পায়, কষ্টের কোনো কিছু দেখলে আবার হাসি পায়? এরকমও অনুভূতি আপনার আছে কিনা, এটা একটু চেক করে দেখা দরকার। তাহলে সবকিছু মিলিয়ে আমি একটা উত্তর হয়তো দিতে পারতাম। এনিওয়েজ, আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আমাদের পরবর্তী অতিথি হচ্ছেন আব্দুর রহমান। আব্দুর রহমান ভাই, কেমন আছেন? কি অবস্থা আপনার, যদি বলতেন। আসসালামু আলাইকুম ভাই। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনি কোথা থেকে বলছেন, যদি একটু আমাদেরকে বলতেন। জি ভাই, আমি ড্যাফোডিল ইউনিভার্সিটি থেকে বলতেছি। আমার গ্রামের বাড়ি হচ্ছে পটুয়াখালী, বরিশাল। তো এর আগেও আমার একটি ঘটনা প্রচার হয়েছিল, তো এই জন্য আমি আপনার কাছে খুবই কৃতজ্ঞ। থ্যাংক ইউ সো মাচ। আমরা চলুন আপনার ঘটনায় চলে যাই। আমরা আমাদের হাতে যদিও সময় খুব কম, আমরা শুরু করি আপনার ঘটনার জন্য কোনো কথা না বলে আপনার ঘটনায় সরাসরি চলে যেতে চাই। জি, আচ্ছা, আমি আজকে যে আমার ঘটনাটা শেয়ার করব সেটা হচ্ছে কি আমার খুব ক্লোজ এক ছোট ভাইয়ের। তো তার সাথে ব্ল্যাক ম্যাজিকের খুব ভয়ানক একটি ঘটনা ঘটেছে। তো সেই ঘটনাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো সে যেভাবে লিখে পাঠিয়েছে আমি সেভাবেই পড়তেছি। ঘটনাটা শুরু হয়েছিল 2023 সালের 28শে সেপ্টেম্বর রাত আনুমানিক 1টা থেকে 3টার মধ্যে। আমি স্বপ্নে দেখি এক সবুজ মাঠে বসে আছি। হঠাৎ শুনতে পেলাম কেউ যেন আমার নাম ধরে ডাকছে। ভয় আর কৌতূহলের মাঝে আমি জানতে চাইতে থাকলাম কে, কিন্তু বুঝতেই পারলাম না কি হতে যাচ্ছে। ধীরে ধীরে আমি বাঁশঝাড়ের ভিতর এই কবরস্থানে চলে এলাম। সেখানে ছিল আমার দাদার কবর, যিনি আমার জন্মের প্রায় 10 বছর আগেই মারা গিয়েছিলেন। ডাকটা আসছিল বাঁশঝাড়ের গভীর থেকে। আমি বারবার জিজ্ঞেস করছিলাম কে ডাকছে। ঠিক তখনই চোখের সামনে যা দেখলাম তা ভাষায় প্রকাশ করা কঠিন। একটা ঝলসানো মাংস পিণ্ডের মতো আকৃতি, পুরো শরীর আগুনে দগ্ধ। মাথাটা মানুষের মতো হলেও সেখানে কোনো মুখ ছিল না, শুধু আগুনের শিখায় বের হচ্ছিল। হঠাৎ
সে আমার দিকে হাত বাড়ালো, কিন্তু আশ্চর্যের ব্যাপার আমি যতই পিছে হাঁটছিলাম সে ততই দূরে সরে যাচ্ছিল, যেন আমাদের মাঝে 1000 মাইল দূরত্ব তৈরি হচ্ছে। আমি দৌড়াতে শুরু করলাম, কিন্তু চারপাশের সবুজ মাঠগুলো শুকিয়ে বিবর্ণ হয়ে গেল, মাটি ফেটে চৌচির হয়ে উঠলো। দৌড়াতে দৌড়াতে আমি একটা একতলা আধা পাকা বাড়িতে ঢুকে পড়লাম। সেও ঢুকে পড়লো এবং আমাকে খুঁজতে লাগলো। আমি আতঙ্কে বারবার বলছিলাম, ইয়া মাবুদ, আমাকে রক্ষা করো। সে আমাকে দেখতে পেলেও কোনোভাবে আচ্ছা, ছুটে আপনি মনে হয় কোনো কিছু দেখে দেখে পড়ছেন। আপনাকে একটু সরাসরি ঘটনা আমাদের একটু বললেই কিন্তু হতো, মানে সেটা অনেক সুন্দর শোনাতো আর কি, যদি আমাদের সরাসরি বলতেন ঘটনাটা। ভাই সরাসরি বলা যায়, কিন্তু হচ্ছে কিছু যদি মিসিং হয়ে যায় এই জন্য না, হচ্ছে মিসিং কি হলে আমি সমস্যা নাই, মিসিং হলে সমস্যা নাই। আপনি যদি মুখে ওইভাবে বলতেন তাহলে আসলে আরো অনেক বেশি ভালো শোনাতো, কারণ আপনি যেভাবে পড়ছেন সেটা চাইতে ওইটা অনেক বেশি ইন্টারেস্টিং হবে বলে আমার মনে হয়। আচ্ছা আমি একটু মানে হালকা পরে এবং হচ্ছে হালকা এইভাবে বলতেছি না তাইলে। প্লিজ, আপনি একদম ঘটনা যদি নিজের মতো করে বলতেন সেটাই ভালো হতো আসলে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা ঠিক আছে। তারপরে যে তার সাথে ঘটনা ঘটছে, তারপর সে এক হুজুরের কাছে গিয়েছে। হুজুরের কাছে যাওয়ার পরে সে হুজুরের কথা বলার পর সে বলতেছে কি এটা যে মানে কুফরি কিছু করেছে এবং তোমার উপর জিন চালনা করা হয়েছে। হ্যাঁ, তারপর সে বলতেছে যে মাসখানেক যদি চিকিৎসা নাও তারপরে তোমার মানে ঠিক হওয়ার সম্ভাবনা আছে। তারপরে সে করছে কি ওইখান থেকে ঠিক না হওয়ার পরে সে ঢাকার এক রাকির সাথে কথা বললো। রাকির সাথে কথা বলার পরে সে বলল যে তার উপরে 4 জন মানুষ জাদু করছে। তিনি আমাকে যে ইয়াটা শিখিয়ে দিয়েছে যে আল্লাহ কি বলে ভাই, আমার হচ্ছে মানে দেখে দেখে ছাড়া আমার ওইভাবে মানে বলতে পারতেছি না, বুঝছেন ভাই? একটু তাহলে যদি আপনার কাছে কি অন্য কোনো ঘটনা আছে? না হলে আমি আসলে জিনিসটা খুবই মানে আমার কাছে মনে হয় যে কেমন হয়ে যায় মানে আপনার যদি অন্য কোনো ঘটনা থাকতো। আচ্ছা, আপনি শেষ করেন, কিন্তু আমরা আসলে যারা এখনো পর্যন্ত জয়েন করেনি তাদেরকে একটু বলি যে আপনি যদি এখানে আসেন তাহলে আপনাকে স্টোরিটা বলতে হবে, মুখে দেখে দেখে বলা যাবে না আসলে, কারণ আপনার ঘটনা আপনি জানেন এবং আমরা চাই যে আপনি আপনার মতো করে বলবেন ঘটনাটা। সো জি জি আমরা চাই না। অবশ্যই অবশ্যই। তারপরে আমি কন্টিনিউ করি। তারপর হচ্ছে যে সে আমল শুরু করলো। কিছুদিন পর স্বপ্নে এক মাঝবয়সী মৃত ছেলের লাশ দেখে, যাকে মাত্র কিছুক্ষণ আগে গোসল দিয়ে শুয়ে রাখা হয়েছে। আর তার উল্টো দিকে আমি আমার এক কাছের আত্মীয়কে চিন্তিত অবস্থা বসে থাকি। এরপর আরো ভয়ঙ্কর কিছু ঘটতে শুরু করলো। আমি যত বেশি আমল করতে লাগলাম আমার চেহারা বিবর্ণ হয়ে যেতে থাকলো, কালো বিশ্রী এতটাই বিকৃত যে আয়নাতেও নিজেকে চিনতে কষ্ট হতো। বিশেষ করে অমাবস্যা ও পূর্ণিমার প্রথম ও শেষ প্রহরে আমি ভয়ানক রাগান্বিত হয়ে থাকতাম। একদিন আমার সামনে হাজির হলো এক মোটা হলুদ ডোরা কাটা বিশাল সাপ। 3 তলা বাসায় একদম গলা পেঁচিয়ে ধরে আমার কপালের সামনে ফর্না তুলে ফুসফুস করতে লাগলো। আশ্চর্যের বিষয়, এত পরিচ্ছন্ন বাসায় এই ভয়ঙ্কর সাপ এবং কিভাবে? আমি তখন শুধু সূরা ফাতিহা পড়তে পারছিলাম। সাপ কয়েকবার সুবল মারার চেষ্টা করলো, কিন্তু যেন অদৃশ্য এক শক্তি আমাকে রক্ষা করলো। এরপর বরিশালে এক রাগীর পরামর্শে রুকাইয়া সেন্টারে চিকিৎসা নেই। সেখানে জানানো হলো তোমার উপর শুধু জাদু নয় বরং রিজিক বন্ধ, প্যারালাইসিস এবং জীবনের ধ্বংসের জন্য ভয়ঙ্কর কিছু চালানো হয়েছে। রুকাইয়া সেন্টারের নির্দেশে বড়ই পাতার গোসল শুরু করি। তবে বিপদ এখানেই শেষ হয়নি। একদিন ঢাকা থেকে বাড়ি ফিরি, সকালে 2 বার সাপে সবল দেয়। 10-12 দিন বিষক্রিয়ার সহ্য করতে হয় এবং ভ্যাকসিন নেওয়ার পর পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারিনি। এই জাদু আর জিনের প্রভাবে আমি এতটাই মানসিকভাবে ভেঙে পড়ছি যে আমি একবার আত্মহত্যার সিদ্ধান্ত নেই এবং আমি নদীতে ঝাঁপ দেই। নদীতে ঝাঁপ দেওয়ার পরে মানে জেলেরা যে মাছ ধরার মাধ্যমে তারা আর কি তাকে দেখতে পেয়েছিল এবং উদ্ধার করছিল। এরপর শেষ বর্ষা হিসেবে এক হুজুরের কাছে সে যায়, যিনি তার পায়ের আঙুল কেটে রক্ত বের করেন এবং রক্ত ছিল পুরো কালো জমাট বাঁধা। সেই হুজুর জানান এটা মনসা পূজারী সাপের জাদু। একজন মহিলা বৈদ্য এবং তার সাথে কয়েকজন কবিরাজ মিলে তোমার উপর জাদু করেছে। তবে সবচেয়ে ভয়ের বিষয় হলো আমি 12 বছর বয়স থেকেই এই মহিলাকে স্বপ্নে দেখে আসছি। সে বারবার আমাকে একটি বিশেষ স্বপ্নের কথা জানতে চাইতো এবং আমাকে বহু পুরনো তাবিজ দিতে চাইতো, কিন্তু আমি তা কখনোই গ্রহণ করিনি। তবে আমার এখনো লড়াই চলছে। আমি জানি না এর থেকে আমি কিভাবে মুক্তি পাবো, কার মাধ্যমে মুক্তি পাবো। তবে শুধু এতটুকু জানি, আল্লাহ না চাইলে কেউ কারো ক্ষতি করতে পারে না। এই ছিল আমার ঘটনা। তবে রাসেল ভাই, আমার ধন্যবাদ আপনাকে। জি, ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার ঘটনা শেয়ার করার জন্য। আমরা হাফেজ মাহিউদ্দিন ভাইয়ের কাছে, হাফেজ মাহিউদ্দিন ভাই অনেকেই অনেক প্রশ্ন করছেন। আপনার কাছে আমার আরো কিছু প্রশ্ন ছিল, যেমন যে একটা প্রশ্ন এরকম যে এই যে স্বপ্নে কি আপনার মনে হয় যে অনেকেই লিখছেন যে স্বপ্নে জিন আসতে পারে কিনা, মানে স্বপ্নে জিন মানুষের সাথে কমিউনিকেট করতে পারে কিনা, কি মনে হয় আপনার? না ভাইয়া, স্বপ্নে জিন নয়, ঘুমের মধ্যে জিন আসে, এটা বাস্তব, স্বপ্নে নয়।
তবে আরেকটা বিষয়তে মানুষ যেটা ভাবে, মানুষ যেটা নিয়ে খুব চিন্তিত হয়, ওইটা স্বপ্নে দেখা দিবে। আর স্বপ্নে জিন হয়, জিন যদি আসে, একটি মানুষ ঘুমিয়ে আসে, একটি জিন এসে তাকে ডিস্টার্ব করতে পারে, কিন্তু ওই মানুষটা এত ঘুম বা ক্লান্ত থাকে, সে ভাবে যে তাকে স্বপ্ন দেখা হচ্ছে। স্বপ্নে নয়, এমনিতে জিন রাত্রিবেলা আসা যাওয়া করে। জি ভাইয়া। আমি বুঝতে পেরেছি। থ্যাংক ইউ সো মাচ আপনার উত্তরের জন্য। আপনারা যদি আরো কেউ কোনো প্রশ্ন করতে চান তাহলে প্রশ্ন করতে পারেন। অনেকেই লিখছেন যে সাব্বির ঘটনা আসবে। আমার তো মনে হয় যে সাব্বির ঘটনা খুব দ্রুতই আসবে, আপনারা পেয়ে যাবেন। সো আমার আরো কিছু প্রশ্ন আমি খুঁজছি, যে প্রশ্নগুলো আপনাদের থাকতে পারে বা আপনারা হাফেজ মাইনুদ্দিন ভাইয়ের কাছ থেকে জানতে চান। হাফেজ মাইনুদ্দিন ভাই, আরেকটা জিনিস আমি আপনাকে বলতে চাই, এই যে মানে আপনার জীবনে কখনো এইরকম কোনো মানুষের সঙ্গে দেখা বা পরিচয় হয়েছে কিনা, বা তার মানে যিনি হচ্ছে এই মানে আপনাকেও কি কোনোদিন এরকম কিছু বলেছে কিনা, মানে ব্ল্যাক ম্যাজিক, এই ব্ল্যাক ম্যাজিশিয়ানদের যে কালো জাদুর যে চর্চা এরকম করে, এরকম কোনো মানুষের সাথে কোনোদিন দেখা হয়েছে আপনার, এবং তার সে কোনো বিপদে পড়েছে বা এরকম কিছু? জি, এরকম আমাদের বিশেষ করে অনেক আছে। আর সবচেয়ে বড়, আমি এখন যে বিষয়টা আর কি বারবার করেছি, সত্য সঠিক পথে চলার মতো মানুষের সংখ্যা খুবই কম। ভুল সিদ্ধান্ত, যেমন আমি বারবার যে বিষয়টা মনে করি, আমাদের বর্তমানে অনেক মুসলমান বা আমাদের ধর্মীয় মানুষের মধ্যে আছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবায়ে কেরামদের কিছু কথা বলে উল্লেখ করা হয়। সাহাবায়ে কেরামদের কথা উল্লেখ, এটা আমাদের যথেষ্ট সম্ভব নয়। কোথায় সাহাবায়ে কেরাম, নক্ষত্রের তারা, মানে আকাশের তারার চেয়ে দামি, আর আমরা সে আমল করি না বা আমাদের দ্বারা সম্ভব নয়। এখন বর্তমানে ব্ল্যাক ম্যাজিক করা বহু মানুষ আছে যারা ভুল করে বা অন্যায় করে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের যে একটা রিজিক দিয়েছে, খাবারের একটি মাধ্যম, তারা ভুল কাজ করে তারা সেই আহারটা যোগায়। শাস্তি পরবর্তীতে দুনিয়াতেও হয়ে থাকে, আখিরাত তো আছেই। তারা ভুল পথ করতেছে, এরকম ব্ল্যাক ম্যাজিকের অনেক এসেই আমাদের কাছে এসে পরবর্তীতে নিষেধ। ব্ল্যাক ম্যাজিক হচ্ছে অন্যায় জিনিস, খারাপ, যা মাথায় চিন্তাও আসা যাবে না। কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা অশিক্ষিত, আমরাই বলবো এটাকে, শিক্ষিত লোক না, অশিক্ষিতই বলবো, যারা অন্যায় করে থাকে, তারা পরবর্তীতে তাদের অনেক খেসারত দিতে হয়, ক্ষতি করতে হয়। তাই ব্ল্যাক ম্যাজিক যারা করে তাদের থেকে দূরে থাকাটা আমাদের ভালো, তাদের সাথে বন্ধুত্ব বা সম্পর্ক না রাখাটাই ভালো। আচ্ছা, মাইনুদ্দিন ভাই, আরেকটা প্রশ্ন এসছে এখানে, সেটা বলছে যে আমি শুনেছি রাতের বেলা বাইরে পানি ফেলা উচিত না, কারণ যদি কোনো জিনের গায়ে লাগে, মানে এই ধরনের কোনো ব্যাপার স্যাপার আসলে আছে কিনা, আপনার কি মনে হয়? এটা অহরহ দেখেছি, যেমন সন্ধ্যার পর থেকে। এখন সন্ধ্যার পর থেকে বলতে কি বোঝানো হয়? আমরা এখন যেটা সন্ধ্যা বলি, এটা সন্ধ্যা না। আমাদের দিনের এখনো আলো দেখা যায়। এখন বর্তমানে আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সন্ধ্যাটা ছিল, খুব গভীর রাত হয়ে যেত, এরকম অবস্থান, আকাশটা অন্ধকারচ্ছন্ন হয়ে যেত। আর এখন তো আকাশ পরিষ্কার থাকে, তাকে সন্ধ্যা বলে। বর্তমানে আমাদের সন্ধ্যা হলো রাত 9টা, তখন থেকে জিনেদের আনাগোনা শুরু হয়, পৃথিবীতে চলমান শুরু হয়ে যায়। ওই সময়তে কলার খোসা বা জুঠো পানি অথবা যে কোনো বিষয়, জানলা দিয়ে কোনো কিছু দিয়ে খেলা নিষেধ। যে কোনো জিনের শরীরে পড়ে যেতে পারে, তখন একটি ব্যাঘাত ঘটে যাবে। সেই রাত 9টার থেকে শুরু করে ভোর 4টা পর্যন্ত সময়, ওই সময় যেন প্রতিটি মানুষ তার চলাটাকে খুব বুঝে শুনে চলে, নতুবা সমস্যা হয়ে দাঁড়াবে। সন্ধ্যা আমাদের বর্তমানের জন্য রাত 9টা, ওই 6টার দিকে সন্ধ্যা নয় ভাইয়া। অনেক ধন্যবাদ আপনাকে হাফেজ মাইনুদ্দিন ভাই, আপনি আজকে আমাদের সাথে স্টুডিওতে এসেছেন, আজকে আপনি জয়েন করেছেন। রাব্বি, আমরা তো বিদায় নিতে হবে, আমাদের সময় প্রায় শেষ। এর মাঝখানে আপনি কিছু একটু বলতেন। জি ভাইয়া, মাইনুদ্দিন ভাই আসসালামু আলাইকুম। ভাই, আমার একটা প্রশ্ন ছিল, যেটা হচ্ছে আমি প্রায় সময়ই আমার মাকে স্বপ্ন দেখি। আমার মা আজ থেকে 10 বছর আগে মারা গিয়েছেন আর কি।
তো উনি স্বপ্নে যখনই দেখা হয় দেখি উনি অনেক হাসতেছে, মানে আমাকে দেখে হাসতেছে। আচ্ছা, এটা থেকে কি কোনো মিন কি কিছু বোঝা যায়? আই মিন স্বপ্ন কোনো মিনিং মাইনুদ্দিন ভাই? জি জি ভাইয়া, আমি বলবো যে সন্তান তার মার জন্য কিছু, যেটাকে সৎকা জারিয়া বলা হয়, দোয়া করা হয়, তার নামে কিছু সৎকা করা হয়, ওই মা অবশ্যই পরকাল যেখানে এখন আছেন খুব ভালো আছেন, উনি ওইখান থেকে আপনার জন্য দোয়া করতেছে, খুশি আছে, তাই সেই সন্তানকে সে বারবার দেখায় সে অনেক ভালো আছে। জি ভাইজান, এমনি করে আমাদের প্রতিটি সন্তানের উচিত যারা বাবা মাকে হারিয়েছে সবাই যেন বাবা মার জন্য সৎকা জারিয়া যাহা কিছু হোক একটি মোনাজাত বাবা মার জন্য করা হোক, ওই বাবা মা এইভাবে হাসবে। জি ভাইয়া। আচ্ছা সেটা হচ্ছে যে আমাদেরকে শাকিল গেমিং তিনি বলছেন যে আমি সূরা পড়লে ওই রাতে আমার ঘুম হয় না, কেন এটা হয়? আমি নানান রকম স্বপ্ন দেখে। জি ভাইয়া, আমি উত্তর দেব। জি আপনি হ্যালো, জি ভাইয়া, আমরা একটু আগেই তা বলেছি, বর্তমানে আমাদের আমলের মধ্যে বিশ্বাস জিনিসটা অনেক দুর্বল আছে। আমাদের ইবাদত পরিপূর্ণ তখনই হবে যখন ঈমান বা বিশ্বাস জিনিসটা সর্বপ্রথম লাগবে। আজ আমাদের ঈমানের শক্তি কমে গেছে, তাই আমল অনেক তাসির কম। নতুবা যদি কোনো মানুষ বিসমিল্লাহির রহমানির রহিম বলেও থাকে তাহলে তার কোনো ক্ষতি হতে পারে না। আমাদের এই জায়গাটাতে বিশ্বাসের বড় দুর্বল। যখন বিশ্বাস পরিপূর্ণ হবে তখন যে কোনো দোয়া কাজে লেগে যাবে ইনশাআল্লাহ। জি ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ হাফেজ মাহিউদ্দিন ভাই। আমরা আপনার অনুমতি নিয়ে আমরা আজকে শেষ করতে চাই এবং সেই সাথে আপনাকে একটু বলতে চাই যে আমরা আসলে একটা স্বপ্ন নিয়ে এপিসোড করতে চাই, যেখানে বিভিন্ন ধরনের স্বপ্নের অর্থ আপনি বলবেন। আমরা খুব দ্রুত এটা করতে চাই। আপনি কি আমাদেরকে সময় দেবেন কিনা? ইনশাআল্লাহ। জি ভাইয়া, জি। ওকে, সো হাফেজ মাহিউদ্দিন ভাইয়ের সাথে আমাদের কথা মোটামুটি শেষ। আমরা আজকে এই মুহূর্তে বিদায় নিতে চাই। আর রাব্বি আপনাকেও ধন্যবাদ। যদি আপনার কিছু বলার না থাকে তাহলে আমরা শেষ করব এবং আমরা স্বপ্ন নিয়ে একটা এপিসোড করতে চাই। রাব্বিকে করবো এই এপিসোডটি করার জন্য। হ্যাঁ, মানে রাব্বিকে বলবো যে এই এপিসোডটি অর্গানাইজ করার জন্য। এটা হচ্ছে আমরা আসলে নেক্সট উইকে যদি করতে পারি যে স্বপ্নের অর্থ, তাহলে আপনাদের সবাইকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের স্বপ্ন নিয়ে যে সমস্ত প্রশ্ন রয়েছে, আপনারা স্বপ্নে বিভিন্ন কিছু দেখেন, হয়তো কেউ নিজেকে দেখেন, কেউ কাউকে অসুস্থ দেখেন, কেউ কাউকে মারা গেছে দেখেন, কেউ হয়তো দেখেন যে স্বপ্নে আপনাকে কেউ তাড়া করছে, এরকম নানান ধরনের সমস্যা কিন্তু আপনার স্বপ্ন নিয়ে হয়। সো আমার যেটা কথা হচ্ছে যে স্বপ্ন নিয়ে আপনার যা কিছু হয় বা যেই ধরনের যে সমস্ত প্রবলেম রয়েছে, সমস্যা রয়েছে, সেগুলো নিয়ে সরাসরি আমরা কথা বলতে পারি হাফেজ মাহিউদ্দিন ভাইয়ের সাথে এবং তিনি বলতে পারেন যে এই স্বপ্নের আসলে ব্যাখ্যা কি। সো আমরা স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আমরা নেক্সট এপিসোডটি করতে চাই। আমরা যদি হাফেজ মাহিউদ্দিনকে ভাইকে ওই দিন পাই তাহলে ইমিডিয়েটলি আমরা এরকম একটা কিছু করে আপনাদের সামনে হাজির হতে চাই। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য। রমজান মাস চলছে, সেহরির যদিও বেশ দেরি আছে, তারপরেও আমার মনে হয় যে এখন ঘুমোতে যাওয়ার সময়, কারণ উইকডেজ তো, আবার অফিস আছে অনেকের সব, সুতরাং ঘুমাতে যাওয়াটা বেটার। আপনাদের সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।